যখন প্রায়োরিটি হয় গেমিং এর কিন্তু কাজটা পাশাপাশি থাকবে, তখন কিন্তু রাইজেন ছাড়া আমরা কোনো উপায় দেখতেছি না। এই সুবাদেই কিন্তু আমরা বিল্ড করতে যাচ্ছি আজকে রাইজেন 7 এর 5700G, যেটা বর্তমানে জাতীয় প্রসেসর আপনারা বলতেই পারেন রাইজেন 7 সিরিজের মধ্যে। সেটা দিয়ে কিন্তু আজকের একটা গেমিং বিল্ড করবো। তো গেমিং ব্যাপার স্যাপারে গেমিং প্রসেসর হলে হয় না। আমরা এখন কিন্তু গেমিং থেকে ইন্টেলকে দূরেই সরিয়ে রেখেছি, কিন্তু রাইজেনকে আমরা কাছে টেনে নিয়ে আসছি। সেই হিসাবে আমরা কাছে টেনে নিয়ে আসবো আজকে রাইজেন 7 এর 5700G কে, যেটা দিয়ে কিন্তু আজকের এই বিল্ডটা কিন্তু কমপ্লিট হবে। তো আমাদের যে ভাইয়া হচ্ছে এই বিল্ডটি করতেছেন, আমরা তার কাছ থেকে কিন্তু আজকে কিছু কথাবার্তা শুনবো যে উনি কোথা থেকে আসছেন এবং এই বিল্ডটা কি জন্য করতেছেন। তো চলুন আমরা ভাইয়ার কাছে চলে যাই। তো আমাদের কাছে কিন্তু ভাইয়া আসছেন, অনেক দূর থেকে আসছেন, ঢাকার ভিতর থেকে আসছেন যদিও। উনি কিন্তু আমাদের কাছ থেকে এই প্যাকেজটা আজকে নিতেছেন। ভাইয়ার নাম কি? নাজমুল হোসেন। ভাইয়া হচ্ছে নাজমুল হোসেন ভাইয়া আমাদের কাছে আসছেন। তো আমাদের কথা কিন্তু উনি শুনছেন অনেক, যে আমাদের সার্ভিস কিন্তু ভালো হয়ে থাকে, তাই না ভাই? জি, এই জন্য কিন্তু উনি আসছেন। তো রাইজেন 7 বা রাইজেন দিয়ে কেন বিল্ডটা করতেছেন? এটা দিয়ে আমরা গেমিং খেলবো, গ্রাফিক্স ডিজাইনের কাজ করব। ভাইয়ারা হচ্ছে গেমিং করবেন বেশিরভাগ ক্ষেত্রে, আর হালকা পাতলা পাশাপাশি কিন্তু কাজকর্ম শিখবেন, এই জন্য কিন্তু মূলত নেওয়া। তো ভাইয়া আসতে পেরে আমাদের কাছে সার্ভিসটা নিয়ে আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। জি ভাইয়া কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিসটা নিয়ে নিচ্ছেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল 10 এ 1015 নম্বর শপে আসলে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আমরা বিল্ডের অন্য পার্টগুলোতে চলে যাই। তো বিল্ডে আমরা যে প্রসেসরটি ব্যবহার করতেছিলাম সেটা আমাদের সবার পরিচিত রাইজেন 7 এর 5700G, যেটা কিন্তু আপনারা বর্তমান মার্কেটে যদি প্রাইসটা আপ ডাউন করে 16,500 টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাবেন। এখন প্রাইসটা বেশি আছে, হয়তো কিছুদিন পরে কমে যাবে, হয়তো কিছুদিন পরে আরো বেশি বাড়তে পারে, এটা আমাদের উপর নাই। তারপরেও কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে কিন্তু এই প্রসেসরটি পেয়ে যাবেন। এটার সাথে কিন্তু একটা স্টক কুলার চলে আসে, যেটা কিন্তু আমরা বিল্ডে ব্যবহার করেছি। আপনারা চাইলে আফটার মার্কেট কুলার ইউজ করতে পারেন যদি আপনার বাজেটটা বেশি থাকে। তো প্রসেসরের কিচ্ছা কাহিনী শেষ, আমরা কিন্তু এখন আলোচনা করব হচ্ছে এটার সাথে পেয়ার আপ করেছি যে মাদারবোর্ডটি, সেটা হচ্ছে ম্যাক্সানের A520MK ওয়াইফাই এডিশনের একটি মাদারবোর্ড। এটা চুজ করার একটা রিজন হচ্ছে, মানে ভাইয়ারা যে চুজ করছেন তাদের রিজন হচ্ছে এটাতে বিল্ট ইন ওয়াইফাই আছে এবং ব্লুটুথ আছে। যেটা বিল্ট ইন যদি মাদারবোর্ডের সাথে থাকে, এটা কিন্তু নেটিভ ভাবে কিন্তু ভালো কাজ করে। আমরা আলাদা চাইলে ডঙ্গল কিনতে পারতাম, আলাদা চাইলে হচ্ছে ব্লুটুথ মডিউল কিনে কিন্তু ইউজ করতে পারতাম। সেক্ষেত্রে কস্টিংও যেমন বেড়ে যেত, তেমন পারফরমেন্সটাও ভালো পাওয়া যায় না গতানুগতিক যেগুলো মার্কেটে পাওয়া যায়। কিন্তু বিল্ট ইন যেটা আসে আমরা টেস্ট করে দেখেছি যে আমাদেরকে টেস্ট কেসে কিন্তু এটা অনেক ভালো পারফরমেন্স করে। এটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে। এটাতে 2টা র্যাম স্লট আছে, যেখানে কিন্তু আমরা আপাতত একটি র্যাম স্লট ইউজ করতেছি, এবং এটাতে কিন্তু NVMe স্লট আছে। তো আপনারা চাইলে যে কোনো ধরনের NVMe কিন্তু এটা ইউজ করতে পারবেন, যেহেতু Gen 3 NVMe SSD এটাতে সাপোর্ট করে। এবং এটা কিন্তু A520 চিপের মাদারবোর্ড M4 সকেটে। তো M4 সকেটে যে কোনো প্রসেসরের সাপোর্ট কিন্তু এটাতে পেয়ে যাচ্ছে। তো মাদারবোর্ড কিন্তু আমরা শেষ করে ফেললাম। এখন আমরা আলোচনা করব এখানে SSD নিয়ে। SSD হিসেবে আমরা ব্যবহার করেছি 512GB প্যাট্রিয়টের একটি SSD, যেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্যাট্রিয়টের একটা Gen 3 512GB NVMe SSD, যেটা রিড রাইট স্পিড কিন্তু অনেক ভালো, 3200 থেকে 3500 MBPS পর্যন্ত রিড রাইট স্পিড কিন্তু এটা দিয়ে তোলা সম্ভব। আমরা টেস্ট কেসে দেখেছি এটা উঠে। এটা একটা ভালো চয়েস, মানে মাদারবোর্ডের সাথে যেহেতু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, সেহেতু এইটাকে কিন্তু আমরা এই প্যাকেজের সাথে রাখতে পেরেছি। তো মাদারবোর্ডে কিন্তু এটা আমরা ইনস্টল করতেছি। তো ভাইয়ারা র্যাম হিসেবে চুজ করেছেন একটি 8GB 16GB DDR4 এর 3200 MHz এর একটা স্টিক, অ্যাপাচারের নক্স, এটা ARGB। আপনারা চাইলে হচ্ছে যদি দামি মাদারবোর্ড গুলোতে ইউজ করেন, সেহেতু ARGB সফটওয়্যার দিয়ে কিন্তু এটা সিঙ্কের ফিচারটা পাবেন। এছাড়াও কিন্তু এটা দিয়ে নেটিভলি কিন্তু সিঙ্ক হয়ে থাকে। তো এটা কিন্তু দেখতে আউটলুকটা কিন্তু জোস, যখন আমরা মাদারবোর্ডে লাগাচ্ছি তখন কিন্তু এটা দিয়ে যে RGB লাইটটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা ভালো সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে, যেটা কিন্তু পুরো স্যাটিসফাইং লুকিং কিন্তু আমাদের দেখা যাচ্ছে। এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে কিন্তু এই প্যাকেজে থাকছে। তো আমরা এটা নিয়ে আলোচনা করলাম না, আমরা নেক্সট চলে যাবো হচ্ছে এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা ব্যবহার করেছি সেটা। তো পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি পিসি পাওয়ারের 550 ওয়াটের 80+ ভোল্ট সার্টিফাইড এর একটি পাওয়ার সাপ্লাই। কোম্পানি দাবি করছে এটা কিন্তু বার্ন ওয়ারেন্টি সহ কিন্তু আমাদেরকে দিবে। তো সেক্ষেত্রে নিশ্চিন্তে কিন্তু আপনারা চালাতে পারেন, যে কোনো প্রকারের কেসে কিন্তু এটার ওয়ারেন্টি কিন্তু পিসি পাওয়ার কোম্পানি দিচ্ছে। 550 ওয়াটের 80+ ভোল্ট সার্টিফাইড। এটা নেওয়ার কারণ হলো এখানে আমরা গ্রাফিক্স কার্ড আপাতত ইউজ করিনি, কিন্তু ভাইয়ারা ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাতে পারে। এইটার উপর বিবেচনা করে কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করেছি। কেসিং হিসেবে কিন্তু আমরা এই বিল্ডে চয়েস করেছি হচ্ছে ওভর T2V এই কেসিংটা, যেটাতে কিন্তু 5টা ARGB কন্ট্রোলিং ফ্যান আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সাইডের টেম্পার গ্লাস, সামনের টেম্পার গ্লাস এবং কন্ট্রোল সেন্টারটা উপরে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটাতে কিন্তু বাটন জিবি একটা ইফেক্ট আছে, বাটন চেপে চেপে কিন্তু এটার কালার গুলাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, যেহেতু ARGB। এবং ARGB হেডারও আছে, চাইলে যে সকল মাদারবোর্ডে ARGB হেডার সাপোর্টেড আছে ওইটাতেও কানেক্ট করা যায়।
এটাতে ইনফিনিটি ফ্যান সহ কিন্তু একটা দারুণ লুকের কিন্তু একটা আরজিবি ইফেক্ট দিচ্ছে এই ফ্যানগুলো। এবং এখানে পিছনের দিকে হচ্ছে একটা আইআরজিবি ফ্যান, উপরে দুইটা এবং হচ্ছে সাইডে দুইটা। চাইলে উপরে দুইটা খুলে আপনারা নিচে মাউন্ট করতে পারেন যদি আপনারা 240 লিকুইড কুলার ইউজ করেন সেই ক্ষেত্রে আর কি। আর এখানে মাদারবোর্ডের জন্য এবং হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা কিন্তু ভেন্ট করা আছে, এখানে আলাদা সেকশন করা আছে যেটার ভিতরে পাওয়ার সাপ্লাই দিলে একদম হাইড আউট হয়ে যায়, যাতে এক্সট্রা কেবল গুলো আর এগুলো না দেখা যায়। এদিকে মোটামুটি একটা টাওয়ার টাইপের একটা ফিল কিন্তু এটা দিচ্ছে। উপরের দিকে ডাস্ট ফিল্টার আছে যেন ময়লাগুলোকে ফিল্টার করা যায় এই জন্য। নিচের দিকেও কিন্তু হচ্ছে একটা ছোট পাওয়ার সাপ্লাই ফ্যানের জন্য ডাস্ট ফিল্টার দেওয়া আছে। তো এই পিসিতে আমরা লাস্ট কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মনিটর। তো মনিটর হিসেবে কিন্তু আমরা চয়েস করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভিয়ার মানে ইউএনভি বলে যেটাকে, 100 হার্টজের হচ্ছে আইপিএস প্যানেলে 22 ইঞ্চি একটা মনিটর। তো এখানে কিন্তু আমরা ব্ল্যাক কালারের একটা মনিটরের কম্বিনেশন ইউজ করেছি, যেহেতু আমাদের পুরো পিসিটা কিন্তু ব্ল্যাক কম্বিনেশন হচ্ছে, মনিটরটা ব্ল্যাক না হলে কিন্তু হয় না। তো আপনারা সবাই জানেন বর্তমানে মনিটরের বাজারে আগুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মনিটরটা কিন্তু চয়েস করতে পারেন। এটাতে স্পেশাল কিছু ফিচার আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে ন্যারো বেজেলের হচ্ছে একটি মনিটর, যেটাতে কিন্তু এসআরজিবি হচ্ছে 100% এবং এইটাতে কিন্তু আপনারা 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পেয়ে যাবেন এবং এইচডিএমআই ভিজিএ কানেক্টিভিটি সহ সকল প্রকারের কানেক্টিভিটি কিন্তু এটাতে অ্যাভেলেবল আছে। তো এটাতে কিন্তু মেটালিক একটা স্ট্যান্ড পেয়ে যাবেন এবং দেখতে কিন্তু লুকটা অনেক ভালো গর্জিয়াস করছে। তো চলুন আমরা হচ্ছে পিসি বিল্ড নিয়ে তো অনেক আলোচনা করলাম কম্পোনেন্ট নিয়ে, এবার চলুন হচ্ছে পিসি বিল্ডটা শেষ হওয়ার পরে কেমন দেখতে হয় এটা আমরা চলুন দেখে আসি। This is Phase Ed Music. তো বিল্ডের পরে আপনারা দেখলেন আমাদের পিসিটা দেখতে কতটা গর্জিয়াস লাগতেছে। তো আরজিবি লাইট এবং সবকিছু মিলিয়ে কিন্তু দেখতে কিন্তু জোস হয়েছে। তো আমরা এই বিল্ডে ব্যবহার করেছিলাম হচ্ছে Ryzen 7 এর 5700G। এরকম বিল্ড মনিটর সহ, মনিটরটা আপনারা দেখতে পাচ্ছেন, মনিটর সহ এরকম বিল্ড যারা আমাদের কাছ থেকে করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল 10-এ 1015 নম্বর শপ। টেক অল বিটিতে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এবং এরকম বিল কিন্তু আপনারা করে নিতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনের মাধ্যমে এরকম ধরনের পিসি গুলো কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন। অনলাইন অর্ডারের ক্ষেত্রে 50,000 টাকা নিচের পিসি গুলাতে মাত্র 1020 টাকা আগে অগ্রিম পেমেন্ট করবেন, বাকি টাকা কুরিয়ারে হাতে পেয়ে পরিশোধ করে কিন্তু পিসিটা নিয়ে নিতে পারবেন। আর হচ্ছে 50,000 টাকার উপরে পিসি ক্ষেত্রে 2040 টাকা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে, বাকি টাকা কিন্তু কুরিয়ারে হাতে পেয়ে পরিশোধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিবেন এবং লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এরকম পিসি খুঁজতেছে। তো অবশ্যই অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।